নমস্কার, কেমন আছেন সবাই? আজকে নিয়ে চলে আসলাম সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি মুঠো ডালের ধোকার একটা দুর্দান্ত রেসিপি। অনেকেই এই রেসিপিটা সম্বন্ধে জানেন, আবার অনেকে জানেন না। ধোকা আমরা অনেকভাবে তৈরি করে থাকি, কিন্তু আজকে আপনাদের সাথে ভাগ করে নেব একদম সাবেকিভাবে তৈরি হওয়া মুঠো ডালের ধোকা। কেন এটাকে মুঠো ডালের ধোকা বলা হয় চলুন দেখে নিই। এখানে ডাল কিন্তু আগের রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম। ডালটা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে, না হলে কিন্তু নরম হবে না। আমি এখানে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে বেটে নেব। এখানে আমি একদমই ভিডিওটাকে এডিট করছি না, আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করছি। দেখুন, নুন দেওয়ার পর আমি ডালটাকে বেটে নিয়েছি, তাতে কিন্তু ডালটা সম্পূর্ণ বাটা হয়নি। এই ডালের মধ্যে জল একদমই বুঝে দিয়ে তারপর বাটতে হবে। খুব বেশি যদি এই ডালটা পাতলা হয়ে যায়, তবে কিন্তু এই ডালটার পরবর্তী যে ধাপটা আমরা বানাবো সেটা কিন্তু হতে চাইবে না। এখানে দেখুন, খুব সামান্য জল দিয়ে ডালটাকে বেটে নিয়েছি, তাতে কিন্তু এটা একদমই ঘন থকথকেই রয়ে গিয়েছে। এভাবেই বাটতে হবে। এবার আমি মিক্সিং জারের মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, দুটো মতন এলাচ আর একটা দারচিনি দিয়ে বেটে নিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। এখানে দেখুন, জল গরম হতে বসিয়েছি, জলটা ভালো মতন ফুটবে। এখানে দেখুন, যখন জলটা খুব ভালো মতন ফুটে গেল, তখন কিন্তু গ্যাসের আঁচটাকে লোতে দিতে হবে। তারপর এই ডালের বড়াগুলোকে এভাবে মুঠ করে করে আমরা ছাড়বো। আবারও বলে রাখছি, আমরা জলটাকে একদম ফুটনো গরম করব। তারপর গ্যাসের আঁচটাকে একদম লোতে দিয়ে তারপর কিন্তু বড়াগুলো ছাড়বো। এখানে ফুটন্ত জলটা যদি আমরা লো ফ্লেম না করে বড়াগুলো ছাড়ি, তবে কিন্তু সমস্ত বড়াগুলো ছেড়ে যাবে আর ধোকা তৈরি হতে চাইবে না। সেজন্য বলছি, যখনই আপনারা জলটাকে গরম করবেন, অবশ্যই জলটাকে ফুটিয়ে নিয়ে লো ফ্লেমে দিয়ে তারপর কিন্তু আমরা বড়াগুলো ছাড়বো। এবং ছাড়ার পরেও আঁচটা একদমই লো ফ্লেমেই থাকবে আর এটা হতে থাকবে। মোটামুটি 7 থেকে 10 মিনিট পরেই দেখবেন ধোকাগুলো একদম শক্ত হয়ে গিয়েছে। আপনাদের কাটতে বা ওঠাতে কোনো অসুবিধা হবে না। শুধু আমার বলা কয়েকটা টিপস একদম মাথায় রাখবেন। ডালটাকে বাটবেন যখন, জলটাকে বুঝে ব্যবহার করবেন আর আঁচটা পরে কিন্তু একদম লোতে দিতে হবে। এখানে দেখুন, একটা উঠিয়ে দেখাচ্ছি, একদম শক্ত বড়া। আপনাদের দেখে আপনারা ক্যামেরায় কতটা বুঝতে পারছেন জানি না, কিন্তু এটা হাত দিলেও ভাঙবে না, একদমই শক্ত। আমি এরপরে আপনাদের কেটেও দেখাবো, তবে কিন্তু আপনাদের বুঝতে আরও অনেকটাই সুবিধা হবে। এখানে আরও কিছুক্ষণ লো ফ্লেমে আমি ফুটিয়ে নিচ্ছি। অবশ্যই মনে রাখবেন, বড়াগুলো শক্ত হয়ে গেলে কিন্তু নামিয়ে দিতে হবে, আর ফোটানোর দরকার হবে না। এবার একইভাবে মোটামুটি 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচটাকে কিন্তু আমি এবার বন্ধই করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে এরপর আমরা এই সমস্ত জলটাকে ফেলে দেব। জল ফেলে দেওয়ার পর আমরা এই ডালের বড়াগুলোকে এক এক করে কিন্তু বের করে নেব। আপনাদের যেরকম সুবিধা মনে হয়, যদি মনে হয় হাতা দিয়ে একটা একটা করে তুললে বেশি সুবিধা হবে, সেক্ষেত্রে আপনারা হাতা দিয়ে একটা একটা করে তুলতে পারেন। আমার কাছে লোহার জালে ছাঁকনি ছিল, সেজন্য আমি সমস্তটাই ছেঁকে জলটাকে ফেলে দিয়েছিলাম। আর তারপর দেখুন, এখানে আমি বড়াগুলো এক এক করে কিন্তু উঠিয়ে নিয়েছি। আপনারা দেখেও বুঝতে পারছেন। আমি এখানে বড়াগুলো চামচ দিয়ে ধরছি, তাতে কিন্তু সামান্য একটু ভেঙে যাচ্ছে, তবে আসল যে বড়াটা ভেতরে রয়েছে শক্ত, সেটা কিন্তু এতটুকুও তার বাঁধন খোলেনি। আমি যখন কাটবো আপনারা দেখেই বুঝতে পারবেন। একটা কথা আবারও বলছি, ফুটন্ত জলে যখনই বড়াটা ছাড়বেন, গ্যাসের আঁচটাকে লো করে দিয়ে ছাড়বেন, ব্যাস, আর কিচ্ছুর দরকার নেই। এখানে দেখুন, এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। চাকু দিয়ে কেটে দেখাচ্ছি, আপনারা দেখেও বুঝতে পারবেন যে এটা ভেতর থেকে কতটা শক্ত রয়েছে। চাকু দিয়ে দেখুন কাটছি, তাতেও কিন্তু এগুলো খুলে খুলে আসছে না, এবং কাটতেও যতটা সময় লাগছে, আপনারা এর থেকেই বুঝে যাবেন জিনিসটা কতটা মজবুত গঠনের হয়েছে। এবার কিছুই না, এবার এগুলোকে আমরা ভেজে নেব। এই বড়াটা তৈরি করাটা একটা ব্যাপার, কিন্তু একবার এই বড়াগুলো কাটার পর কিন্তু রান্না খুব একটা কঠিন নয়। এখানে সর্ষের তেলে সম্পূর্ণ রান্না করব, তাই তেলটা গরম হতেই সামান্য একটু নুন আর হলুদ এর মধ্যে দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে গ্যাসের আঁচটাকে লোতে রাখবো। হলুদ পুড়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। নুন আর হলুদ দিয়ে তারপর আমরা এক এক করে বড়াগুলোকে এখানে ছেড়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে এপিট ওপিট করে বড়াগুলোকে কিন্তু ভাজতে হবে। আপনারা যদি ডালের বড়া একটু মুচমুচে ধরনের ভালোবাসেন, তবে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি 6 থেকে 7 মিনিটের জন্য ভাজলে পরে এগুলো একদম মুচমুচে হয়ে যাবে।
অনেকে তো ডালের পাশে এই বড়াগুলো দিয়েই ভাত খেতে বেশি ভালোবাসেন। আমিও আসলে এই বড়াগুলো ভাজাই বেশি পছন্দ করি, তবে আজকে আপনাদের দেখানোর জন্য পুরো রেসিপিটা এইভাবেই তৈরি করলাম। দেখুন কত সুন্দর এখানে লালচে রং কিন্তু একদম চলে এসছে, ভীষণ সুন্দর একটা রং চলে এসছে। আশা করি দেখেই বুঝতে পারছেন জিনিসটা কতটা লোভনীয় লাগছে দেখতে। এখানে দেখুন মোটামুটি এপিট ওপিট করে কিন্তু ভাজতে হবে। এক পিঠ যদি কাঁচা থেকে যায় তবে কিন্তু ডালের বড়া খেতে ভালো লাগে না। সেজন্য একটু সময় আর ধৈর্য নিয়ে জিনিসটাকে দেখুন এভাবে মুচমুচেভাবে আপনারা ভেজে নিতে পারেন, তবে কিন্তু জিনিসটা খেতে বেশি ভালো লাগবে। ভাজা হয়েই গিয়েছে প্রায়, এবার আমি সবগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই তেলের মধ্যেই ফোড়ন হিসেবে জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে 1/2 টিস্পুন, আর শুকনো লঙ্কাও এখানে পড়ে যাবে একটা। এবার শুকনো লঙ্কা জিরাটা গরম হতেই আমি 1/2 টিস্পুনের মতন চিনি দিয়ে দিলাম। যারা রান্নায় চিনি পছন্দ না করেন তারা অ্যাভয়েড করতে পারেন, তবে একটা কারণেই চিনিটা দেওয়া, চিনিটা দিয়ে এই রান্নাটা করলে আলুর রঙটাও যেমন সুন্দর হয় এবং পরে কিন্তু গ্রেভির রঙটাও দারুণ আসে। এবার দেখুন আলুটা বেশ সুন্দর ভাজা হয়ে যেতে টমেটোর যে গ্রেভিটা মানে মশলাটা বেটেছিলাম সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো আর আলুটা একসাথে এবার একটু ফুটতে থাকবে। 2-3 মিনিট ফোটালেই আলু কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়েই যাবে। এবার সামান্য পরিমাণে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতন। আগে এগুলোকে একটু মিলিয়ে নিচ্ছি। নুন আর হলুদটা দেওয়াতেই দেখুন কত সুন্দর রং চলে এসছে। এবার এর মধ্যে জিরা পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন, আর তার সাথেই আমি এখানে ব্যবহার করছি ধনিয়া পাউডার, সেটাও দিচ্ছি 1/2 টেবিল চামচের মতন। আর তারই সাথে সাথে আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করব, সেটা 1/2 টেবিল চামচের মতন। সব কিছু দিয়ে কিন্তু এবার মশলাটাকে কষাতে হবে। নিরামিষ রান্নায় মশলা যদি না কষে আর কাঁচা গন্ধ যদি থেকে যায় তবে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগে না। এবার 2-3 মিনিট একটু কষিয়ে নিতেই দেখুন কত সুন্দর উপর থেকে তেলটা ছেড়ে দিয়েছে আর মশলাগুলো বেশ সুন্দর কষে গিয়েছে। এখানটায় আমি জল দিয়ে দিলাম। জল দিলাম কিন্তু গরম জল। যে কোনো ডালের বড়ার তরকারি বলুন বা ধোকার ডালনা সব কিছুতেই গরম জলটা ব্যবহার করলে কিন্তু ঝোলের স্বাদটা পরের দিকে খুব ভালো হয়। এবার দেখুন আমি জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। যেই ঝোলটা ফুটে উঠল তখন কিন্তু ভেজে রাখা ডালের বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। একটা কথা অবশ্যই এখানে মনে রাখবেন, ডালের বড়া যেই তরকারিতে রান্না করছেন সেটা কিন্তু অনেকটাই ঝোলকে টেনে নেয়। তো যতটুকু আপনাদের মনে হয় জলের প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু আপনারা জলটা ব্যবহার করবেন। কেন কি কিছুক্ষণ হওয়ার পরেই দেখতে পারবেন ডালের বড়া কিন্তু অনেকটাই ঝোলকে টেনে নিয়েছে। এর মধ্যে ঘি দিয়ে দিলাম এবার 1 টেবিল চামচের মতন। ঘিটা দিয়ে আমি এখানে কিন্তু সামান্য পরিমাণে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা একদমই অপশনাল। অনেকে এই ডালের বড়ার তরকারিতে গরম মশলা পছন্দ করেন না, তারা কিন্তু অবশ্যই অ্যাভয়েড করতে পারেন। এবার একটা জিনিস বলি, কিছুটা ডালের বড়া মানে যেটা আমি তৈরি করেছিলাম সেই সেদ্ধটা বাঁচিয়ে রেখেছিলাম। এবার আমি চামচে করে করে এভাবে কিন্তু এই কাঁচা ডালের বড়াগুলো মানে বেশি না খুবই সামান্য কয়েকটা এখানে দিয়ে দিচ্ছি। এতে করে ঝোলটা কিন্তু খুব সুন্দর ঘন হয়ে যায় পরের দিকে, আর ভীষণ সুন্দর একটা স্বাদ চলে আসে। আপনারা করে দেখতে পারেন। প্রথমে মনে হতে পারে জিনিসটা দেখে যে ভালো লাগবে না, সেটা কিন্তু একদমই না। আমরা যেমন কোনো ঝোল ফুটলে পরে অনেক সময় চালের গুঁড়ো, আটা বা ময়দা দিয়ে থাকি, এই ঝোলটার ক্ষেত্রে কিন্তু এই কাঁচা ডালের বড়া সামান্য পরিমাণে একটু ভেঙে দিলে ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে। এখানে দেখুন একদম ঘন ঝোল আমাদের তৈরি হয়ে গিয়েছে। আর কিন্তু বিশেষ কিছু এটা করার নেই। এবার শুধু গ্যাসটাকে আমরা বন্ধ করে দিলাম আর এভাবে পরিবেশন করে দিলাম। নিরামিষ যে কোনো দিনে এইভাবে আপনারা ছোলার ডালের মুড বড়ার তরকারি তৈরি করে নিতে পারেন। ভীষণই সহজ। আসলে যে কোনো জিনিস দেখতে একটু কঠিন মনে হয়, নিজে করতে গেলে কিন্তু এতটা কঠিন মনে হয় না। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো বন্ধুরা। ভালো লাগলে বন্ধুরা সকলের কাছে একটাই অনুরোধ আর আবদার, সেটা হলো আমার চ্যানেলটাকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দিতে হবে।